নমস্কার, আমার মা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে বানাচ্ছি রিচ ড্রাই ফ্রুটস কেক বা প্লাম কেক। দারুণ সুন্দর খেতে হয়, বাজারের কেনা কেককে একদম টেক্কা দেবে এই কেক। আমি কিন্তু কোনো অ্যালকোহলে ভেজাচ্ছি না ড্রাই ফ্রুটসকে, আজকে আমি ভেজাচ্ছি ফলের রসে। আমি অরেঞ্জ নিয়েছি দুটো, সে দুটোকে কেটে নিয়েছি এবং তার থেকে রসটা নিয়ে নিচ্ছি। এইভাবে চিপে একটা ছাঁকনির সাহায্যে রসটা বার করে নিচ্ছি। এই রসের মধ্যেই কিছুটা দিলাম আমি ব্ল্যাক কিশমিশ, যেটা হয় সেইটা, কিছুটা এমনি কিশমিশ দিচ্ছি, আর কিছুটা আমার কাছে কালারফুল পেঠা ছিল বা মুরাব্বা, সেই মুরাব্বা দিয়ে দিচ্ছি। এগুলোকে না সোক করে রাখতে হবে, যত বেশিক্ষণ সোক করবে তত ভালো এর টেস্টটা হবে। অনেকে এটাকে রামে ভিজিয়ে রাখে, কিন্তু আমি কোনো অ্যালকোহল দিচ্ছি না, এটা অ্যালকোহল ছাড়াই করছি। এবারে এই অরেঞ্জের যে খোসাটা আছে তার থেকে এই সাদা যে পার্টটা আছে সেই পার্টটাকে এরকমভাবে ছুরি বা চামচের সাহায্যে সরিয়ে দিচ্ছি। এটা না একটু তিতকুটে হয়, এটা দিলে পরে টেস্টটা ভালো আসবে না। শুধু যে খোসাটুকু, সেই খোসাটুকুকে এরকমভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। একটু বড় থাকলে অসুবিধা নেই, কেক যখন খাবেন তখন ভালো লাগবে খেতে। এবারে একটা মশলা তৈরি করব। মশলার জন্য আমি এখানে নিচ্ছি আদার শোঁট, এই 1/2 ইঞ্চিরও কম মতো আদার শোঁট দিয়েছি, আর একটা ছোট টুকরো দারচিনি দিচ্ছি, 3-4টে দিচ্ছি এখানে গোলমরিচ, আর সামান্য একটুখানি নুন আর একটুখানি অল্প চিনি দিয়ে এই মশলাটাকে পিষে নেব। একবার মিক্সি চালানোর পর মনে পড়েছে এর মধ্যে তো নাটমেগই দিইনি বা জায়ফল দিইনি, সামান্য একটুখানি জায়ফল দিলাম। এই দেখুন, এই 1 চামচ মতো মশলা আমার রেডি হয়েছে। মশলাটা কিন্তু আমি চেলে নিয়েছি। আমি এখানে একটা ফ্রাই প্যান চাপিয়েছি, আর ফ্রাই প্যানটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2/3 কাপ চিনি। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, মানে আমাকে ক্যারামেল করতে হবে। চিনিটা দেখবেন যখন মেল্ট হয়ে এরকম ব্রাউন কালার চলে এসেছে, সেটাকে তখন ভালোভাবে নেড়ে দেবেন। নেড়ে দিয়ে দেখুন এরকম পুরো ভালোভাবে কিন্তু মেল্ট হয়ে যাবে। এই দেখুন একদম যেরকম হানি দেখতে হয় সেরকম হয়ে যাবে। তখন এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দেবেন, কারণ না হলে এটা কিন্তু শুকিয়ে যাবে। একটু জল দিয়ে এটাকে লিকুইড করতে হবে, আর এই প্রসেসটা না একটু সাবধানে করবেন, খুব এদিক ওদিক ছেটকায়। একটুখানি জল দিয়ে দিয়েছি, ব্যাস। এই জলটা একটু 2-3 চামচ মতো দিলেই হবে। এবারে এটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, আর এটাকে ঠান্ডা করতে দিচ্ছি, কারণ আজকে যে কেকটা আমি বানাবো সেটাতে পুরো জিনিসটা কিন্তু রুম টেম্পারেচারে চাই। এই বাটারটা একটু মেল্ট করতে দিয়েছিলাম, বাটারটা খুব ঠান্ডা ছিল, একদম চিল্ড বাটার ছিল। আর এখানে দেখুন এটা 1 কাপ ময়দা, আমি এই ময়দাটা 1 কাপই লাগবে আজকে। আর প্রথমে এই যে চিনিটা আমি যেটা ক্যারামেলাইজড করলাম, সেই ওই চিনিটাকে এই যে মিশ্রণটা আছে যেটা ড্রাই ফ্রুট জুসের, তার মধ্যে দিয়ে খুব ভালোভাবে গুলে নিতে হবে। প্রথমে চিনিটা আর এই ফ্রুট জুসে মেশানো যে ড্রাই ফ্রুটসটা, সেটাকে আগে গুলে নেবেন, তাহলে কাজটা খুব সহজ হবে। দেখুন ভালোভাবে আমি এটাতে মিশিয়ে নিয়েছি। এবারে এই যে ময়দাটা আমি নিয়েছি, এটা কিন্তু আমি পার্ট বাই পার্টে মেশাবো, মানে অল্প অল্প করে মেশাবো, আর একই ডাইরেকশনে মেশাবেন, কখনো এদিক ওদিক করে মেশাবেন না। এভাবে অল্প অল্প করে দেবেন আর মেশাতে থাকবেন। আর এই মিশ্রণটা যদি গাঢ় হয় না, চিন্তা করবেন না, তার কারণ এই মিশ্রণটা যদি গাঢ় না হয় না, তাহলে কিন্তু কেক ভালো হবে না, কারণ যা আপনি ড্রাই ফ্রুটস দিচ্ছেন সব কিন্তু নিচে বসে যাবে। ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে। পুরো যে ময়দাটা ছিল আমি আস্তে আস্তে মিশিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম এবারে সামান্য যে একটুখানি ওই 1/4 কাপ মতো বাটার গলিয়ে রেখেছিলাম, সেই 1/4 কাপ বাটারটা। এবারে এই বাটারটাও ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আরও কিছু ড্রাই ফ্রুটস রেখে দিয়েছিলাম, আর পেঠা বা মুরাব্বা ছিল, সেটাও দিয়ে দিলাম। এটা ক্রিসমাস কেক, এটা তো ফুল লোডেড হতেই হবে ড্রাই ফ্রুটসে। আর ওই যে মশলাটা আর আমি ওই অরেঞ্জ জেসটা রেখেছিলাম, সেটাও এবারের মধ্যে মিশিয়ে দিচ্ছি। ব্যাস, এবার খুব ভালোভাবে এগুলোকে সব কটাকে একই ডাইরেকশানে মেশাতে হবে। দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঠিক, এই রকমই কিন্তু আজকে লাগবে। এবার আমি যে কেক টিনটাতে তৈরি করব সেটা তৈরি করে নিচ্ছি। আমি ইকো অডিবেক পেপার ইউজ করছি, আপনারা যে কোনো বাটার পেপার অথবা একটা A4 সাইজের পেপারকে কেটেও করতে পারেন। আর এই সাইডটাতে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর এবারে আমি আজকে কড়াইয়ে বেক করব, আমি ওভেনে করছি না। আর যে নুনটা আগে আমি বহুবার ইউজ করেছি, সেই নুনটা দিয়ে দিলাম কড়াইয়ে, দিয়ে এটাকে ওই সাইডে বসিয়ে দিচ্ছি প্রিহিট করার জন্য।
আর এদিকে দেখাচ্ছি দেখুন, এই কেকের যে মিশ্রণটা আছে তার মধ্যে দিচ্ছি পুরো মেপে 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন দিচ্ছি এখানে বেকিং সোডা। আর এটাকে অ্যাক্টিভেট করার জন্য সামান্য একটুখানি 1 চামচ মতো ভিনিগার দিয়ে পুরো মিশ্রণটাকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই প্রসেসটা একদম শেষে করবেন, এরপরে কিন্তু আর দাঁড়ানো যাবে না। মানে এটাকে একবারে আমাকে হয় ওভেনে, নাহলে কড়াইয়ে অথবা কুকারেও করতে পারেন, বড় কুকার থাকলে কুকারেও করতে পারেন। আর এবারে এইভাবে একটু ট্যাপ করে নেবেন যাতে এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে যায়। এবারে এটাকে আমি বসিয়ে দিচ্ছি বেকিং, যে আমি কড়াইটা রেখেছিলাম বেক করতে, ওই কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঢাকাটা। আর ঢাকার মধ্যে যে গ্যাপটা আছে দেখুন, সেই গ্যাপটাকে কিন্তু আমি একটা পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। আর 10 মিনিট পরে খুলে এরকমভাবে একটুখানি ওপর থেকে ড্রাই ফ্রুট ছিটিয়ে দেবেন, তাতে এটা থেকে যাবে। আর যদি প্রথমেই ড্রাই ফ্রুট সব ওপরে দিয়ে দেন তাহলে কিন্তু বসে যাওয়ার চান্স থাকে, সেই জন্য কিছুক্ষণ পরে দেবেন। আমি আপনাদের 22 থেকে 23 মিনিট পরে দেখাচ্ছি। কেক কিন্তু হয়ে গেছে। একটা স্কিওয়ার স্টিক দিয়ে এইভাবে দেখে নেবেন, যদি কিছু না লাগে তাহলে জানবেন আপনার কেক একদম রেডি। এটা ঠান্ডা হোক এবার, তারপর দেখাচ্ছি। এই দেখুন ঠান্ডা প্রায় হয়ে এসেছে, কি সুন্দর কেক তৈরি হয়েছে দেখুন। মনেই হবে না যে আপনি নিজে বানিয়েছেন, সবাই ভাববে যে বাজার থেকে কিনে এনেছেন। রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে এই কেকের রেসিপি তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাতে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর পুরনো দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। আপনারা যে কোনো সময় বাড়িতে থাকা সমস্ত কিছু উপকরণ দিয়ে এরকম প্লাম কেক বানাতে পারবেন। এর জন্য অনেক টাকা পয়সা খরচা করে বাজার থেকে কিনে আনতে হবে না। একদিন বানিয়ে দেখুন, দারুণ ভালো লাগবে, একদম ময়েস্ট আর সফট হয়। দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টিল দেন, বাই বাই।